এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের ঘুটিয়ারি শরীফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১ নম্বর প্ল্যাটফর্মে বেশ কয়েকটি দোকান। আমাদের কাছে ছবি এসেছে, দেখুন সেই ছবি। কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সত্যজিৎ এই মুহূর্তে রয়েছে। সত্যজিৎ, কিভাবে এই আগুন লাগলো, এখন কি পরিস্থিতি? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, যেটুকু জানা যাচ্ছে যে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ঘুটিয়ারি শরীফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ১ নম্বর প্ল্যাটফর্মের দোকানের বেশ কয়েকটি দোকানে আগুন লাগে। বেশ কয়েকটি আগুন ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে এবং আগুন জ্বলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তবে কি কারণের জন্য এই আগুন লেগেছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এলাকার সাধারণ মানুষের চেষ্টায় এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে এবং তাদের সক্রিয়তায় আগুন নেভানোর কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কি কারণের জন্য আগুন, সম্পূর্ণ বিষয়টা তদন্তের পরেই কিন্তু জানা যাবে। ধন্যবাদ। একজন সাংসদ, অন্যজন প্রাক্তন, একজন তারকা, অন্যজন নেতা, দল এক কিন্তু মত আলাদা। দেব ও কুণাল এই দুজনের ঠোকাঠুকির শেষ নেই। ফের ফোঁস করলেন কুণাল, জবাব দিলেন দেব। দুজনের বক্তব্যের জোয়ালে শনিবার দিনভর সরগরম রইল সোশ্যাল প্ল্যাটফর্ম। 12 মার্চ 2024 ভার্চুয়ালি ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই উদ্বোধকের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই ছিল। কাট 2, 4 সেপ্টেম্বর ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধকের জায়গায় সাংসদ দেবের নাম। এখানেই বিতর্ক। শনিবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্ট করে কুণাল ঘোষের কটাক্ষ, উদ্বোধক হিসেবে সিএম এর নাম পাল্টে এমপি সুপারস্টার একেই বলে। তো আমি শুধু তাকে সব খবর নিয়েও বলতে চাই, উদ্বোধন কখনো দুবার হতে পারে না। যেখানে উদ্বোধক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে ব্যানার দিয়ে সেখানে কর্তা ব্যক্তিরা দাঁড়িয়ে ছবি তুলে ভার্চুয়ালি উদ্বোধন হলো। উদ্বোধন বিতর্কে সরাসরি দলের সাংসদকে নিশানা। জলঘোলা শুরু হতেই সোশ্যাল মিডিয়া দেবের সোজা সাপটা জবাব। আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যান মেশিনের জন্য। দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। 1 সপ্তাহ আগে মেশিনগুলো আসে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালে এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে তথ্য যাচাই না করে সমাজ মাধ্যমে মন্তব্য না করাই ভালো। ওনার যদি মনে হয় যে উনি এলাকার মানুষকে জানাবার জন্য করবেন, তো উনি একটা ভালো প্রেস কনফারেন্স করতে পারতেন। তার জন্য আর একবার উদ্বোধনে হয় নাকি কখনো দুবার উদ্বোধন বিতর্কে সরব কুণাল। আবার সেই উদ্বোধনকে সামনে রেখে বিজেপির খোঁচা। প্রধানমন্ত্রীর উদ্বোধন করে যাওয়া বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী এখানে আগে উদ্বোধন করেছে। মুখ্যমন্ত্রী নিজের প্রকল্প নিজে চুরি করেন, প্রধানমন্ত্রীর প্রকল্প চুরি করেন, কেন্দ্রীয় প্রকল্পের নাম চুরি করেন। দেব না হয় একটু ওনার তৈরি করা প্রকল্প চুরি করেছেন, তাতে অন্যায় কি আছে? গুরুমারা বিদ্যা। ঘাটাল এমনিতেই ঘেটে আছে। দেব কখন কোন চরিত্রে অভিনয় করবেন সেটাও যেরকম বলা মুশকিল, আর কুণালবাবু তো বহুরূপীর চিত্রে মানে চরিত্রে অভিনয় করতে করতে ওনার যে কোনটা আসল রূপ সেটাই মানুষ জানে না। আরজিকর কাণ্ডে এমনিতেই শাসক দলের অন্দরে সুর তাল মাঝে মধ্যেই কাটছে। তার মধ্যে ফের দেব কুণালের নতুন ডুয়েল। দলের অস্বস্তি কি তাতে বাড়ছে? অসীম বেরা রিপোর্ট, TV9 বাংলা। শনিবার দিনভর শাসক শিবিরে কাজিয়ার মধ্যেই বদলে গেল ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের ফলক। উদ্বোধক দেব লেখা ফলকটি সরিয়ে দিয়ে নতুন ফলক লাগালো হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেও দানা বাঁধল নতুন বিতর্ক। নতুন ফলকে দেবের নামের আগে লেখা হলো উপস্থিত থাকবেন। সেখানে উদ্বোধনের তারিখ ও সময় লেখা রয়েছে 4 অক্টোবর বিকেল 4টে। প্রশ্ন উঠছে, বিতর্কের জেরেই কি এই বদল ঘটানো হলো? তাতে কি শাসক দলের অস্বস্তি আরো বাড়ল?